আসসালামু আলাইকুম। মোবাইল হারিয়ে যায়। মোবাইল হারানোর পরে আমরা সাধারণত থানায় যাই জিডি করার জন্য। কেন জিডি করি? যে আমার এই মোবাইলটা ফিরে পাবো। অথবা আমার মোবাইলটার দ্বারা অন্য কেউ আমার ক্ষতি সাধন করতে পারে। এই কারণে আমরা দ্রুত থানায় চলে আসি। এই থানায় আসার আগেই আপনার আরেকটা কাজ করতে হবে। অর্থাৎ জিডি করার আগে কিন্তু আপনার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তা নাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আপনি মোবাইল হারাইছে জিডি করবেন যে আমার এই মোবাইল দিয়ে অন্য কেউ একটা অঘটন ঘটাইতে পারে, আমার ক্ষতি করতে পারে। কিন্তু এই জিডি করার আগে আরেকটা কাজ করতে হবে। যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এর চেয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে। এই মোবাইল হারানোর পরে কি কাজ করতে হবে, কি করণীয় আপনার? অনেকেই জেনেছেন, অনেকেই জেনে থাকেন। যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই ভিডিওটা সবারই জানা উচিত। বিশেষ করে আমি সাধারণত কথা বলি গ্রামের প্রান্তিক মানুষগুলোর জন্য। এরা সাধারণত মোবাইলগুলো মিসিং হয় তাদের ভুলের কারণে। দেখা যাচ্ছে গাড়িতে যাচ্ছে, গাড়িতে রেখে মোবাইলটা রেখে চলে আসে, অথবা মা বোনরা বাসায় কাজ করে দেখা যায় যে মোবাইলটা জানালার কাছে বিছানার উপর চার্জে দিয়েছে অথবা টেবিলের উপর চার্জে দিয়েছে। যারা অনেকে ভিক্ষুক সেজে, অনেকে তারপরে দেখা যাচ্ছে যে যেকোনো কারণে দেখা যাচ্ছে যে ঘরের পাশ দিয়ে যাচ্ছে, ওই রাস্তার পাশে দেখা যায় যে জানালার ভিতর দিয়ে হাত দিয়ে মোবাইলটা নিয়ে যায়। বিভিন্ন কারণে মোবাইলগুলো মিসিং হয়, প্রান্তিক মানুষের বেশি হয়। তো তারা কিন্তু না বুঝেই আগে থানায় চলে আসেন যে একটা জিডি করে ফেলি। এই জিডি করতে আসার সময়ও দেখবেন যে অনেক সময় লস করে ফেলে। আজকে মোবাইল হারিয়েছে, তো দেখা যাচ্ছে যে দেখি আজকে মোবাইল তো আমাকে মোবাইলটা খোলা আছে, এখনই সিমটা খোলা আছে, দেখি পাওয়া যায় কিনা। পরামর্শ নেয়, এর কাছে ওর কাছে যায়, পরামর্শ নেয়। এখানে টাইম কিল হয়, দেখা যায় একদিন দুই দিন পর আসেন জিডি করতে। এখানে কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা থাকে। তো মোবাইল হারানোর পরে জিডি করার আগেই আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার মোবাইলে যদি একটা বা দুইটা সিম থাকে, সেই সিমটা হতে পারে বাংলা লিংকের, অথবা গ্রামীণ, অথবা রবির। যে কোনো কোম্পানির সিম থাকুক না কেন, আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, মোবাইল হারানোর পর যখন মেসেজ পাবেন যে আমার মোবাইলটা হারিয়ে গেছে, সাথে সাথে আপনি কালক্ষেপণ না করে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আশেপাশে দেখবেন যে ওই সিম কোম্পানির কাস্টমার কেয়ার অফিস আছে, দোকান আছে, সেখানে যাবেন। যাওয়ার পরে আপনি তাদেরকে বলবেন যে আমার এই সিম সংযুক্ত একটা মোবাইল আমার হারিয়ে গেছে, এই সিমটা ওখানে লাগানো আছে, সিমটা দ্রুত লক করে দেন, ব্লক করে দেন। এই সিমটা লক করতে হবে। সেটা যদি গ্রামীণের হয় গ্রামীণের কাস্টমার কেয়ারে, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক কাস্টমার কেয়ার। যদি আপনি লক না করেন সেক্ষেত্রে কি হবে? আপনার মোবাইল দিয়ে সমস্যা নেই, মোবাইল আপনি হারিয়ে গেলে পাবেন। কিন্তু এই সিমটা হারিয়ে গেলে আপনার বিপদ হইতে পারে। কোন বিপদ হইতে পারে? দেখেন আপনার মোবাইলে যে সিমটা আছে, এই সিমটা যদি আপনি সাথে সাথে লক না করেন, তাহলে দেখা যাচ্ছে ওই সিমের ভিতরে আপনার বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট করা আছে। যার কাছে মোবাইলটা পাবে, যিনি মোবাইলটা পেয়ে যাবেন অথবা চুরি করবেন, সে যদি একটু চালাক প্রকৃতির হয়, দেখবে যে আপনার যে পিন নাম্বারটা, বিকাশ বা নগদের পিন নাম্বারটা তারা কিন্তু রিকভারি করার চেষ্টা করবে। অনেকে করে ফেলে। অনেকের আবার মোবাইলের সিমের মধ্যে ওই গোপন পিন নাম্বারটা সেভ করে রাখেন, বোঝেন না। ওই যে বললাম আমি ভিডিও করি সাধারণ মানুষের জন্য। অনেকেই সাধারণ মানুষ আছেন দেখবেন যে মনে রাখে না, মনে থাকে না, সেভ করে রাখে। পিন নাম্বারটা সেভ করে রাখে। সেটার ক্ষেত্রেও তারা কিন্তু এই পিন নাম্বারটা পেয়ে যায়। অনেকে আছে আবার রিকভারি করতে পারে। এই রিকভারি করার পরে আপনার মোবাইলে যদি টাকা থাকে সেই টাকাটা তারা নিয়ে নেবে। ১, ২ নম্বর কথা হচ্ছে ওই সিম দিয়ে আপনার আত্মীয়স্বজনকে ফোন দিতে পারে। ফোন দিয়ে বলবে যে আপনার অমুক তো অ্যাক্সিডেন্ট করছে, মোবাইলটা আমার হাতে, সে একটা হাসপাতালে আছে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়েছি, এখন তার মুমূর্ষু অবস্থা। আপনি দ্রুত টাকা পাঠান ২০,০০০, ৩০,০০০, আমরা তাকে আপাতত তাকে আমরা এটা সাপোর্ট দেই, অপারেশন হোক, তারপরে আপনারা আস্তে আস্তে আসেন, এই হাসপাতালে আসেন। আপনি তো মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে মনে হয়, তার সিম যখন ওনার কাছে, তার মোবাইল যখন ওনার কাছে, আপনি টাকা দিয়ে দিবেন। পরবর্তীতে যখন ওই হাসপাতালে যাবেন, যা দেখবেন যে উনি আসলে অসুস্থ না। উনি কিন্তু দিব্যি সুস্থ আছেন, অফিসে বা যেকোনো কাজে আছেন। এই কারণে এই কাজটা করা যাবে না। তারপর আরেকটা বিষয় হচ্ছে ওই সিম দিয়ে আপনার যারা শত্রু আছে তাকে সে হুমকি দিতে পারে, ভয়ভীতি দিতে পারে, অথবা অন্য একটা অঘটন ঘটাইতে পারে। নানাবিধ সমস্যা হইতে পারে যদি সিমটা খোলা থাকে। এই কারণে যদি কারো মোবাইল হারিয়ে যায় কোনো কারণে যদি মোবাইল আপনার থেকে হাতছাড়া হয়ে যায়, সর্বপ্রথম জিডি করার আগে, থানায় জিডি করার আগে আপনি সর্বপ্রথম কাস্টমার কেয়ারে গিয়ে আপনি সিমটা লক করে দিবেন। অনেকেই করে থাকেন, অনেকে দেখা যাচ্ছে যে মোবাইলের সাথে থাকলে ওই যে মাইজিপি অ্যাপস আছে, অ্যাপসের নিচ দিয়ে কিন্তু মোবাইল লকের একটা সিস্টেম আছে। অনেকেই নিজের মোবাইল নিজে আগে থেকে লক করে রাখেন। এটাতে অনেক ঝামেলা আছে। তার চেয়ে বরং যদি মোবাইল কখনো হারিয়ে যায়, সিম হারিয়ে যায়, সাথে সাথে কাস্টমার কেয়ারে গিয়ে আপনি এই সিমটা লক করবেন। লক যদি না করেন সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। আমি মনে করি এই ভিডিওটা অনেকেরই জানা উচিত।
যারা জানেন তারা তো জানেন, যারা জানে না তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। তাদের জন্য ভিডিওটা শেয়ার করুন, তাহলে তারা হয়তো আপনার এই শেয়ার মাধ্যমে তাদের একটু উপকার হতে পারে। থানায় না এসে সর্বপ্রথম আপনি মোবাইল যে হারিয়েছে ওই সিমটা আগে লক করে দিবেন। দেন আপনি থানায় আসবেন। থানায় আসার পরে একটা জিডি করবেন। জিডি করার পরে আপনার এই জিডিটা একজন অফিসারের নামে, যেকোনো একজন এএসআই অথবা সাব ইন্সপেক্টর নামে এই জিডিটা বা তদন্তের দায়িত্ব দিবেন। আপনি তার নাম্বারটা ওই জিডিতে থাকে, মোবাইল নাম্বারটা থাকে, তার সাথে আপনি যোগাযোগ রাখবেন। যোগাযোগ রাখবেন যে আমার এই মোবাইলটা হারিয়ে গেছে, আপনার কাছে আছে জিডিটা, উনি তো জানবেনই। তারপর তার সাথে আপনি যোগাযোগ রাখবেন, দেখবেন যে আপনার মোবাইলটা যদি ব্যবহৃত হতে থাকে, সেক্ষেত্রে আপনার মোবাইলটা বের করা সম্ভব, উদ্ধার করা সম্ভব। অনেকে দেখছেন যে মোবাইলগুলো উদ্ধার করে দিচ্ছে। হয়তো একটু টাইম কিল হয়, একটু সময়ের বিষয়, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। এই আপনার হারানো জিডির যে আয়ু থাকেন তদন্তকারী কর্মকর্তা, তার সাথে যোগাযোগ রাখবেন। দেখবেন যে আপনার মোবাইলটা আজ হোক কাল হোক আপনার মোবাইলটা পেয়ে যাবেন। যদি ব্যবহৃত হতে থাকে তাহলে অবশ্যই মোবাইলটা পাবেন, ধৈর্যহারা হবেন না। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।